শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কতিপয় বিপদগামী সেনা সদস্য কর্তৃক নির্মমভাবে শাহাদত বরণ করেন চট্টগ্রাম। এখান থেকে উনি ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, অস্ত্র হাতে বিদ্রোহ ঘোষণা করে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশমাতৃকার টানে এবং যুদ্ধ করে একটি পতাকা, একটি দেশ, একটি সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষকে এনে দিয়েছিলেন। তার আজকের এই শাহাদত দিবসে ৪৪তম শাহাদত দিবসে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশি জাতীয়তাবাদের উপকার এবং আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে দিনে জিয়াউর রহমান স্যার এতটাই প্রাসঙ্গিক, আজকে মনে রাখতে হবে যে মানুষটি সারা জীবন সুশৃঙ্খল মানুষ ছিলেন এবং এদেশের প্রয়োজনে সিপাহী জনতা ৭ই নভেম্বর ৭৫ যখন ওনাকে বন্দি দশা থেকে এনে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন, উনি কিন্তু দেশের মানুষকে তাদের যে হারানো অধিকার, অর্থাৎ এক দল থেকে বহুদলীয় রাজনীতির যে সূচনা, বাংলাদেশের সেই ৭৯ সেই সংসদের কথা চিন্তা করেন, সেই নির্বাচনের কথা চিন্তা করেন, জনগণের অধিকার জনগণকে ফেরত দিয়েছিলেন এবং নিজে যখন দায়িত্বভার নিয়েছিলেন, নিজে দায়িত্ব নেন নাই, উনি গণভোটের মাধ্যমে জনগণের অধিকার, পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে উনি জনগণের ম্যান্ডেট নিয়ে, সমর্থন নিয়ে দায়িত্ব নিয়েছিলেন। অর্থাৎ উনি কোনো অবস্থাতেই দেশের মানুষের উপর কোনো চাপিয়ে দেওয়া শাসন ব্যবস্থায় বিশ্বাস করেন। পায়ে থেকে মাথা পর্যন্ত একটি মানুষ গণতন্ত্রকামী ছিলেন, মানুষের অধিকারে বিশ্বাস করতেন, মানুষের জন্য মমত্ববোধ ছিল, দেশের জন্য দেশপ্রেম ছিল। সর্বোপরি তিনি একজন সৎ আদর্শ নাগরিক হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে এমনভাবে নিজের স্থান করে নিয়েছেন। আপনারা দেখেন, যারা মনে করেছিল শহীদ জিয়াকে সরিয়ে দিলেই ওদের বিএনপি নিঃশেষ হয়ে যাবে, সেই মানিক মেহবুবুর জানাজার কথাই বলেন, দেশের সারা বাংলাদেশের মানুষ জানাজায় শরিক হয়েছিল শুধুমাত্র প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানার জন্য। পরবর্তীতে বেগম খালেদা জিয়া সেই লিগেসি টেনে নিয়ে বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সারা দেশে সুপ্রতিষ্ঠিত করেছেন, দেশের মানুষকে সাথে নিয়ে। আবারও সংস্কারের কথা এসছে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকারে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আবার জনগণের ভোটাধিকারের কথা এসছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে প্রবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। কাজী সংস্কারের ভিতর দিয়েই তো জন্ম, কারণ বিএনপির জন্ম যখন হয়েছে তখন বিএনপি প্রথম প্রেসিডেন্সিয়াল ফর্ম যখন ক্ষমতায় ছিল, একদলীয় শাসন ব্যবস্থা ছিল, সেখান থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাঙালি, মারমা, চাকমা বলে বাংলাদেশের মানুষকে বিভাজিত করে রাখা হয়েছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলে বিভাজিত করে রাখা হয়েছে। সেই জাতিকে ঐক্যবদ্ধ করার যে মূল মন্ত্র বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই সংস্কার করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পলায়নকৃত স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার অনেক কিছু পরিবর্তন করতে পারলেও আপনার আমার পরিচয় পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ধরে রাখার জন্য যে সত্যিকারের আদর্শ, সেটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেটি কিন্তু মুছে ফেলতে পারে নাই। কাজেই আজকের দিনে জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে এই জন্যই, সংস্কার দিয়ে যে মানুষটির শুরু, অর্থাৎ যে মানুষটি সংস্কারের মাধ্যমে এদেশের মানুষের চাহিদা, এদেশের মানুষের আগামী দিনের প্রজন্মের কি আকাঙ্ক্ষা, সেটিকে ধারণ করার যেই চিন্তাভাবনা শহীদ জিয়া শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় বেগম জিয়া সেটা অক্ষুণ্ণ রেখেছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আর বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনি খেয়াল করে দেখেন, সেই আপনার 22 সনের ডিসেম্বর মাসে 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ছিল, তখন আমরা অনেকে চিন্তা করেছি রাষ্ট্র মেরামতের কর্মসূচি আবার কি। আবার 23 জুলাই মাসে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নিয়ে এই দেশটি যাতে কর্তৃত্ববাদী শাসনে আর ফিরে না যায়, দেশের মানুষ যাতে
সুশাসন পায়, সেজন্য সকলকে নিয়ে 31 দফা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। দেশের মানুষ গ্রহণ করেছে, সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল গ্রহণ করেছে। কাজেই 31 দফা বিএনপির কোনো দফা নয়, সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, অধিকার হারা মানুষের দফা। কাজেই বিএনপি সবসময় সংস্কারে বিশ্বাস করে এবং সংস্কারের মাধ্যমে আগামী দিনের প্রজন্মের যে চাহিদা, দেশের মানুষের যে চাহিদা, সেটিকে ধারণ করার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই জন্যই আজকের শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে আজকে শহীদ জিয়াকে মনে করে সংস্কারের মাধ্যমে গড়ে ওঠা দলটি আজকে সংস্কারের কথা বলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনগণের মাঝে সবচেয়ে গ্রহণযোগ্য যে দল, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।